কোচবিহারের পর একেবারে চলে আসি মুর্শিদাবাদ জেলায়, মানে অত্যন্ত জনপ্রিয় কেন্দ্র বহরমপুর কেন্দ্র, হট সিট বলা যায় যাকে, যা অধীর চৌধুরীর গড় বলে পরিচিত। 2019 সালের লোকসভা ভোটের ফলাফলের দিকে প্রথমে একটু তাকাই। বিগ ওয়ালে 2019-এ কংগ্রেসের প্রাপ্ত যে পার্সেন্টেজ ছিল 45.43% এবং তৃণমূল কংগ্রেস 39.23% বহরমপুরের ক্ষেত্রে। এবং এই বহরমপুরে গতবারের লড়াইটা কিন্তু দ্বিমুখী ছিল, আর এবার লড়াইটা কিন্তু ত্রিমুখী। কংগ্রেসের টিকিটে আবার এখানে ময়দানে অধীর রঞ্জন চৌধুরী এবং তৃণমূলের টিকিটে ময়দানে জোড়া বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান, আর বিজেপির টিকিটে লড়াই করবেন চিকিৎসক নির্মল সাহা। কি হতে পারে এবারে, কি বলছে ওপিনিয়ন পোল? 3 জনের ক্যান্ডিডেটের ছবি দেখালাম আপনাদের। আর এবার বহরমপুরে 2024-এ বিজেপি 31.13%, তৃণমূল 31.02%, কংগ্রেস 27.35%, মনস্থির করেননি 8.24%। এই ওপিনিয়ন পোল পিপলস ইনসাইট, TV9 আর পোল স্টার্টের ওপিনিয়ন পোল। প্রদীপবাবু আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, বহরমপুর অধীর চৌধুরী একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে, কিন্তু ওপিনিয়ন পোলে যে রেজাল্ট আসছে এটা কেন? এই যে লড়াইটা ত্রিমুখী হচ্ছে, সে কারণে ভোট ভাগাভাগি কি বিজেপি খানিকটা ফায়দা পেয়ে যাবে? হ্যাঁ, দেখুন, মুশকিলটা হচ্ছে যে আমাদের এখানে যারা ভোটদাতারা রয়েছেন তারা কিন্তু তাদের পূর্ব অভিজ্ঞতা রাজ্য স্তরের নির্বাচনের থেকেই তাদের এই মানে ওপিনিয়নটা দিয়েছেন। এবং আপনি দেখবেন যে এর আগেই যারা কংগ্রেসের টিকিটে এখানে জিতেছিলেন এই বিধানসভায়, এখানে কিন্তু তিনি আবার তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন। ফলে কংগ্রেসের অধীর চৌধুরীর যে নিয়ন্ত্রণ কংগ্রেসের প্রার্থীর ওপরে, সেটা কিন্তু সেরকমভাবে দেখা যায়নি। ফলে আজকে অধীর চৌধুরী লোকসভা নির্বাচনের নিরিখে হেভিওয়েট ক্যান্ডিডেট অবশ্যই, কিন্তু কংগ্রেসের যে সংগঠন, সেই সংগঠনের ওপরে অধীর চৌধুরীর কতটা এখনো জোরালো মানে প্রভাব রয়েছে, এটাতে কিন্তু ওইখানকার মানুষ আজকে সন্দেহ প্রকাশ করছেন। ফলে সেই জন্য একদম বহিরাগত একজন ইউসুফ পাঠানের মতো কোনো রাজনীতির সঙ্গে সংযোগ নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকায় দাঁড়ানোর জন্য তার পক্ষে কিন্তু বেশ কিছুটা জনমত রয়েছে। তবে আমার মনে হয় যে আনডিসাইডেড যে জায়গাটা আপনারা দেখালেন, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে উঠবে যখন সত্যিকারের এখানে নির্বাচনে মানুষরা ভোটদান করবে। আমার মনে হয় সেটা আমরাও বলছি, কারণ এই ওপিনিয়ন পোল যখন করা হয়েছে তখন কিন্তু বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা সেটাও ঘোষণা হয়নি, যার ফলে অনেক ইকুয়েশন চেঞ্জ হলেও হতে পারে এবং প্রত্যেক মুহূর্তের আপডেট আমরাই আপনাদের দিতে থাকব। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।